এইভাবে ইসলামের মধ্যে পাঁচের একটা আলাদা গুণ আছে। ইসলামের মূল ভিত্তি কয়টা? পাঁচটা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা হচ্ছে জবান দ্বারা স্বীকার করা এবং অন্তর দ্বারা বিশ্বাস করা। এটা হচ্ছে অন্তরের কাজ, এটা বাহ্যিকভাবে প্রতিদিনের কোনো কাজ না। যদি আমরা অন্তর দ্বারা বিশ্বাস করি তাহলেই হয়ে যাবে, এবং জবান দ্বারা কি করতে হবে? স্বীকার করতে হবে। ঠিক তেমনি ভাবে হজ একটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার দেওয়া মূল বিধান। এই হজটা মানুষের জীবনে কয়বার ফরজ হয়? একবার, তাও সবার উপরে না। যাদের নেশাব পরিমাণ মালের মালিক হয় তাদের উপর কি এই হজ করা সারা জীবনে একবার ফরজ হয়। সারা জীবনে কয়বার? একবার। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার মূল বিধানের মধ্যে যাকাত একটা ফরজ বিধান। এই যাকাত বছরে একবার আমরা রমজান মাস আসলে সারা বছরে আয় ব্যয় থেকে হিসাব করে সারা বছরে একবার যাকাত দেই। অর্থাৎ এই যাকাতও কিন্তু সবার উপর ফরজ না। যাদের টাকা পয়সা আছে, দ্বন্দ্বরত আছে, তাদের উপরে কি যাকাত ফরজ। এটাও বছরে একবার আমরা এই যাকাত আদায় করি, সবার উপরে ফরজ না। ঠিক তেমনি ভাবে আমরা বছরে সারা মাস বিভিন্ন ইবাদত বন্দিগি করি, কিন্তু বছরে একটা মাস আল্লাহ তাআলা 11 মাস বাদ দিয়ে বছরে একটা মাসকে আল্লাহ তাআলা রোজা হিসেবে ফরজ করেছেন। এই মাসে রোজা রাখা কি ফরজ। কিন্তু আল্লাহ তাআলা একমাত্র ইবাদত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই নামাজ আল্লাহ তাআলা দৈনন্দিন আমাদের উপর, আপনার আমার উপর ফরজ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র ইবাদত, যে ইবাদতটা আপনার দৈনন্দিন সকাল ঘুম থেকে ওইটাই নামাজ পড়া শুরু হয়, রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত বিভিন্ন সময় আমরা কি করি? 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করা কি ফরজ। তাহলে আমরা ইসলামের মধ্যে মূল ভিত্তি পাইলাম 5টা। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত।